এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. লাড্ডু সিং বাবুকে সঙ্গে করে নিয়ে এসেছি। উনি এই জঙ্গলে তোমাদের প্রোটেকশন করবেন। ওকে বাবা, থ্যাঙ্কস। এমনিতেও যে কোনো বিপদের জন্য আমিই যথেষ্ট, কিন্তু তুমি যখন নিয়েই এসেছো ওকে। ঠিক আছে বাচ্চারা, এনজয় ইওর পিকনিক। স্মার্টি তো নিজের বন্ধুদের সাথে খুব মজাতেই আছে। স্মার্টির বাবার কাছে শুনেছি অনেক টাকা আছে, আর তাই ওকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে নিতে চাইছে, আর ওকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। বিপদের খাঁড়াটা তো আমার মাথার উপরেই ঝুলছে। আমিও জানি না শিবাদও আসবে কিনা। যদি না আসে তো আরে এই বাচ্চাগুলো আবার কারা? কে জানে কোথা থেকে চলে আসে। এক্ষুনি তাড়াচ্ছি ওদের। এই যাও এখান থেকে। এই সবে মাত্র আমাদের পিকনিক পার্টি শুরু হয়েছে, আর এই ভিখারিগুলো চলে আসছে। দাদা, আমরা তো রাখাল, কোথায় যাব? ভেড়া চড়াতে চড়াতে এখানে চলে এসেছি। আমরা আপনাদের ডিস্টার্ব করব না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে ওদিকে গিয়ে গরু চড়াও। সরে যাও এখান থেকে। লাড্ডু সিং স্যার, উঠুন উঠুন। কি হলো আপনার? উঠুন উঠুন। এবার টেনে নাও। কেউ বাঁচাও! লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার উঠুন। ওরা স্মার্টিকে নিয়ে চলে যাচ্ছে। ও আঙ্কেল, এইভাবে বাচ্চাদের কিডন্যাপ করা একদম ঠিক নয়। হ্যাঁ পুচকে, রাস্তা থেকে সরে যাও। আমাদের যার প্রয়োজন ছিল তাকে নিয়ে নিয়েছি। পুচকে বলো না কাকা। এই নাও। শিবা, আমি হলাম শিবা। কেউ বাঁচাও! আমি কোথায়? গুন্ডারা কোথায়? না না, আমাকে মারবে না। মনে হয় সবাই পালিয়ে গেছে, কেউ কিছু দেখেনি। স্মার্টি, কোথায় গেল সব গুন্ডাগুলো? হ্যাঁ, আমি এবার এক একটার খবর নেব। দাঁড়াও। আপনি কি খবর নেবেন? আমি একাই সবকটাকে খবর বানিয়ে দিয়েছি। আমি যখন কার্পেট থেকে বেরিয়ে এলাম আর সবাইকে পাঁচের পর পাঁচ মারলাম, তখন সবকটা আমার পা ধরে ক্ষমা চেয়ে তারপর গেছে। একবার যদি আমি রেগে যাই তাহলে আকাশ পাতাল এক করে দিই। আমিও কিন্তু ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। তোমরা এখনো এখানেই দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চলে যাব, কিন্তু খুব খিদে পেয়েছে। খিদে মেটানোর জন্য তোমরা কি আমাদেরই পেলে? আগে আমাদের পিকনিক শেষ হবে, যদি কিছু বাঁচে তবেই তোমাদের দেব। যাও পালাও এখান থেকে। হ্যাঁ, এ আবার কি? আরে এরা তো উড়ন্ত নিনজা। বন্ধুরা নিচু হয়ে যাও।
কেউ বাঁচাও! স্মার্টিকে নিয়ে গেছে। আরে আমার তো চাকরিটাই চলে যাবে। কেউ বাঁচাও! লাড্ডু সিং বাবু! কে কে আমাকে ধরেছিল? সামনে এসো, সামনে এসো! ওই যে স্মার্টি বেঁচে গেছে। দাঁড়াও। এই স্মার্টি, তুমি ঠিক আছো তো? ওই গুন্ডারা কোথায় গেল? গেছে নিজের বাড়িতে। আমি ব্যাগ থেকে বেরিয়ে ওদেরকে এমন ধোলাই দিলাম যে ওরা ওদের দাদুর নাম ভুলে গেছে। এখন থেকে ওরা স্কাই ড্রাইভিং এর নাম শুনলে থরথর করে কাঁপবে। স্মার্টির স্টাইলটা একটু আলাদা। একবার যদি আমি রেগে যাই তাহলে একবার তুমি যদি রেগে যাও তাহলে তোমার রাগ আকাশ পাতাল এক করে দেয়। ঠিক বলেছি না? তোমরা আবার এখানে চলে এসেছো কেন? কখন থেকে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছ? যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা যাচ্ছি, কিন্তু রেগে যাচ্ছ কেন? এমনিতেও আকাশে যা হচ্ছিল আমি তো পরিষ্কার দেখেছি। তুমি কি সাহসের সাথে ওদের এখান থেকে তাড়িয়ে দিলে? ও এমন কি দেখে ফেলেছে? ফ্রেন্ডস, তোমরা আগে যাও, আমি এদের সাথে বোঝাপড়া করে আসছি। এবার বলো, তোমরা সবাই আকাশে এমন কি দেখেছো? আমরা ওখানে যা হচ্ছিল সব দেখেছি। একটা ছেলে কি করে বাতাচ্ছিল সব দেখেছি। ব্যাস ব্যাস, চুপ করো। আমি তোমাদের পিৎজা, কোল্ড ড্রিঙ্কস সব দেবো, কিন্তু প্লিজ তোমরা তোমাদের মুখটাকে একটু কন্ট্রোলে রেখো। চলো চলো আমার সাথে। এই নাও। আরে স্মার্টি, এখনো তো আমাদের পিকনিক শেষ হয়নি, তাহলে তুমি এদের কেন খাওয়াচ্ছ? আমি এখনই রিয়েলাইজ করলাম যে মিলেমিশে খাওয়াতেই আসল মজা। তোমরা একটু দূরে বসে খাও, আমি আরো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। তোমরা প্লিজ আমাকে বলো না, আমাকে কে বাঁচিয়েছে? আচ্ছা তোমাকে বলেই দি, আমার বন্ধু বাসি। দুবার তুমিই আমাকে বাঁচিয়েছো। থ্যাংক ইউ বন্ধু। আরো একবার আমাকে হেল্প করবে? আমার স্কুলে আরো একটা দুষ্টু ছেলে আছে, শিবা। সুযোগ পেলেই ও আমাকে অপমান করে। কাল তুমি স্কুলে এসে ওকেও একটু শিক্ষা দাও না প্লিজ। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের বাসি তো হেল্প করার জন্য সব সময় মুখিয়ে থাকে। বাসির নাম্বারটা নিয়ে রাখো যদি তোমার দরকার হয়। উফ, এই বাসিটা এখনো এলো না কেন? আমি ওকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ আমি বাসির বন্ধু বলছি। আরে বাসি কোথায়? ওকে একটা মেসেজ করো, আমি ওর জন্য এখানে অপেক্ষা করছি। শিবা এক্ষুনি এলো বলে বাসিকে বলো যেন ও এখানে এসে শিবাকে খুব মারে। আসলে যে তোমাকে বাঁচিয়েছে সে বাসি নয়, অন্য কেউ ছিল। কি? অন্য কেউ? কিন্তু কে? শুধু তুমি বাসির নাম অনবরত বলতে থাকো, একটু পরে তুমি নিজেই বুঝতে পারবে তোমায় কে বাঁচিয়েছিল। বাসি 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 বা শিবা। আরে স্মার্টি, তুমি এই শিবার নাম কেন নিচ্ছ? শিবা না, আমি তো বাসির নাম নিচ্ছি। ও এখানে এসে আমার জন্য শিবাকে মারবে। বাসি 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 বাসি
শিবা আমাকে কেন ডাকছো স্মার্টি? শিবা আরে শিবা কোথা থেকে এসে গেল, তাও আবার বাবার সাথে? শিবা তুমি, মানে বাসি শিবা, বাসি শিবা। শিবা তুমি আমাকে বাঁচিয়েছিলে? হ্যাঁ আমি বাঁচিয়েছিলাম বন্ধু। তুমি আমাকে কেন বাঁচিয়েছিলে? আমি নিজেই বাঁচতে পারতাম। আমার সাথে আমার বন্ধুরা লাড্ডু সিং বাবুও ছিলেন। স্মার্টি, একে তো শিবা তোমার প্রাণ বাঁচিয়েছে, আর তুমি ওকেই গালমন্দ করছো। আমাকে লাড্ডু সিং বাবু সবকিছু বলে দিয়েছেন। শিবাকে থ্যাংক ইউ বলে হ্যান্ডশেক করো। আই এম সরি এন্ড থ্যাংক ইউ শিবা। ওয়েলকাম স্মার্টি। ক্লাসে ভূত আছে, চেয়ার টেবিল কথা বলছে। দাঁড়াও, ভূত বলে কিছু হয় না, কেউ হয়তো ভয় দেখাচ্ছে। চলো ক্লাসে গিয়ে দেখি। আমরা কিরকম সব বাচ্চাদের ভয় দেখে তাড়িয়ে দিলাম। হ্যাঁ ভাই, এইবার গোটা ক্লাসেতে আমরা দুজনে মিলে খুব মজা করে থাকবো। ভীষণ মজা হবে কিন্তু। সত্যিকারের ভূত আছে। আদি, ইউডি, আরে ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। কেউ আমাদের ভয় দেখাচ্ছে। ভিতরে গিয়ে একবার দেখি। কে 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 এখানে যে সবাইকে ভয় দেখাচ্ছে? সামনে এসো। আমি জানি যে এখানকার মধ্যেই কোনো একটা চেয়ার টেবিল কথা বলছে। সামনে এসো, নয়তো আমি কিন্তু এক একটা চেয়ার টেবিলকে ঠুকে ঠুকে জবাব নেব। হ্যাঁ, আমরা কি একটু শান্তি করে থাকতে পারবো না নাকি? যাও আমাদের রাস্তা থেকে, তোমাদের সবাইকে কামড়ে দেব। সরে যাও। এই সরে যাও, সরে যাও, সরে যাও আমাদের রাস্তা থেকে, সরে যাও তাড়াতাড়ি, সরে যাও। ইন্সপেক্টর, সরে যান আমাদের রাস্তা থেকে, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। সরে যাও। সরে যান। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার উঠুন, লাড্ডু সিং স্যার উঠুন। লাড্ডু সিং স্যার, আপনি এরম ভাবে মাটিতে পড়েছিলেন কেন? শিবা ভূত, ভূত চেয়ার কথা বলছে, টেবিল কথা বলছে। ভূত আছে, ভূত আছে, ভূত। ওহো লাড্ডু সিং স্যার, আপনিও না পুলিশ ইন্সপেক্টর হয়ে এইসব গুজব শুনে আপনি বিশ্বাস করেন? চলুন একসাথে ওই চেয়ার টেবিলগুলো খুঁজি। শিবা, ওই চেয়ার টেবিল দুটো কথা বলতে বলতে স্টোর রুমে ঢুকে পড়েছে। ওই টেবিল চেয়ারগুলো এইগুলোর মধ্যেই একটা। হ্যালো, কথা বলা টেবিল চেয়ার কোথায় তোমরা? সামনে এসো। আমি কিন্তু আবার বলছি, সামনে এসো। কি হয়েছে শিবা? এই ভূতের কথা কি শুনছি? টেবিল চেয়ার কি করে কথা বলবে? স্যার, সব স্টুডেন্টদের মনে হয় স্কুলে ভুতুরে চেয়ার টেবিল আছে। আমিও দেখেছি একটা চেয়ার আর একটা টেবিল দৌড়তে দৌড়তে স্টোর রুমে ঢুকে গেল। দিস ইজ আনবিলিভেবল। আগে কখনো এরকম স্কুল প্রেমাইসেসে না আমি দেখেছি না শুনেছি। যাই হোক শিবা, যেহেতু স্কুলের ছুটির সময় হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। আমি চাই না আমার স্টুডেন্টদের উপর কোনো রকম বিপদ আসুক। লাড্ডু সিং বাবু তো এখানে আছেনই, উনি সারা রাত স্কুলের উপর নজর রাখবেন। কি? আমি একা? লাড্ডু সিং বাবু, আপনি ভেদাস সিটির একজন সাহসী পুলিশ অফিসার। গোটা শহরের সাথে সাথে স্কুলের সমস্ত স্টুডেন্টের সুরক্ষার দায়িত্ব আপনার। আরে আমি তো ফেঁসে গেলাম। হ্যাঁ,
সবাই শুধু একটা কথাই মনে রাখে যে আমি একজন পুলিশ ইন্সপেক্টর। সবাই এটা ভুলে যায় যে আমিও একজন রক্ত মাংসের মানুষ, আর সব মানুষেরই ভয় ভীতি আছে। এইটুকু তোমরা মনে রাখো না কেন? এই শিবা, প্লিজ বাইরেই থেকো। হ্যাঁ, রাতে বিরাতে তোমার প্রয়োজন কিন্তু আমার পড়তেই পারে। প্লিজ প্লিজ। ওকে লাড্ডু সিং স্যার, মনটা শক্ত করুন, শক্ত। বলো বলো, এটাও একটা কথা হলো? হ্যাঁ, কোন টেবিল চেয়ার আবার কখনো কথা বলতে পারে? হ্যাঁ, দৌড়ে পালিয়ে যেতে পারে নাকি? হ্যাঁ, বলো বলো। একদম ঠিক বলেছেন লাড্ডু সিং বাবু, টেবিল চেয়ার কখনো এরকম করতে পারে না। তবে আপনার ওজন কিন্তু খুব বেড়ে গেছে, একটু ডায়েটিং করুন। কারেক্ট কারেক্ট, সত্যি কথা, ওজন তো একটু বেড়েইছে, কিন্তু কিন্তু আমার এই ওজনের কথাটা বললোটাকে? হ্যাঁ, কে শুনি কে শুনি কে শুনি? সেই বলেছে যে এই পাহাড়ের মতন শরীরের ওজনটা সহ্য করছে। ওঠো, চলো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, নালে ফেলে দেবো নাকি? শিবা বলছে, লাড্ডু সিং স্যার, আমি আসছি। শিবা, আমাকে বাঁচাও, এই চেয়ারের হাত থেকে আমাকে বাঁচাও। প্রচুর কথা বলে। লাড্ডু সিং স্যার, লাড্ডু সিং স্যার, কোথায় আপনি? এই রুমটায় সত্যি সত্যি ভুতুড়ে চেয়ার আছে। দেখো দেখো আমার কি হাল বানিয়ে ছেড়েছে। শিবা, শিবা প্লিজ এখন এখান থেকে চলো, আমার খুব ভয় করছে। ওকে ওকে, সব ক্লাসরুমের দরজা বন্ধ করে দিচ্ছি। এবার ওই চেয়ার টেবিলগুলোকে সকালে জিজ্ঞেস করব। লাড্ডু সিং স্যার কোথায়? ওনার শরীর খুব খারাপ হয়েছে, ওষুধ খেতে গেছেন, এক্ষুনি আসবেন। শিবা, তুমি এসে গেছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ লাড্ডু সিং স্যার, আমরা ভাবলাম যে এসে আপনাকে একটু কোম্পানি দিই। থ্যাংক ইউ শিবা, তুমি আমার কত খেয়াল রাখো। লাড্ডু সিং স্যার, মনটা শক্ত করুন, আমরা সবাই আছি না? করিডোর থেকে কি একটা আওয়াজ আসছে। অনেক ডান্স হয়েছে, এবার তাড়াতাড়ি এটা বলো, তোমরা সবাই কারা? আমরা হলাম ভূত। মুচকে, আমার রাস্তা ছেড়ে দাও, নইলে আমি তোমায় কামড়ে দেব। কি মজার ব্যাপার, আজকে আমাকে টেবিলকেও বলতে হচ্ছে। পুচকে বললো না টেবিল বাবু। শিবা, আমি হলাম শিবা। আমার নাম দাগা। আমি নিজেই এই ভুতুড়ে টেবিল চেয়ারগুলো স্কুলে পাঠিয়েছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল স্কুলের জমিটা খালি করানো। ভেবেছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা ভুতুড়ে টেবিল চেয়ার দেখে ভয় পেয়ে যাবে আর স্কুলটা সারা জীবনের জন্য খালি হয়ে যাবে। কিন্তু তুমি আমার প্ল্যানটা ভেস্তে দিলে পুচকে, শেষ করে দাও একে। শিবা, আমি হলাম শিবা।
ভেবেছিলাম বাচ্চাগুলো ভয় পেয়ে স্কুলে আসা বন্ধ করে দেবে, আর আমি স্কুলের ভেতর থেকে বেআইনি অস্ত্রের কেনা বেচা শুরু করতে পারবো, কিন্তু সব ফেল হয়ে গেল। যেখানে শিবার মতো সাহসী বাচ্চারা পড়বে সেইখান থেকে তো ভূতেরাও ভয় পেয়ে পালিয়ে যাবে। থ্যাংক ইউ শিবা, তুমি স্কুলটাকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচিয়েছো। শিবা, তুমি নিশ্চয়ই খুব হাঁপিয়ে গেছো। এই তুমি বাড়ি গিয়ে বরং আরাম করো, ওকে? আমি না হয় মিডিয়াকে ইন্টারভিউটা দিয়ে আসছি। বলতে তো আমাকে হবেই না যে কিভাবে আমি ওই সব ভুতুরে চেয়ার টেবিলগুলোর রহস্য উদ্ঘাটন করলাম। তুমি 1-1.5 মাস ধরে ফোর্টের চারপাশে ঘুরিয়েই যাচ্ছ। দাও ম্যাপটা। তুমি কোনো কাজের নও। গুপ্তধন কোথায় আছে এখনো খুঁজে বার করতে পারলে না। আমরা তো গুপ্তধন খুঁজছি দিলেট সিং বাবু, কিন্তু এসব কাজে তো একটু সময় লাগে। আমার হাতে সময় বেশি নেই। এই ম্যাপ দেখেও যদি তুমি গুপ্তধন খুঁজে বার করতে না পারো তাহলে তুমি কোনো কাজের নও। বাস এই রকম ধাঁধার সমাধান করতে বাচ্চারা তো একবারে ওস্তাদ হয়। আইডিয়াটা বেশ ভালোই, কিন্তু শুরুটা কোন স্কুল থেকে করা যায়? বাস ভেদা সিটিতে শিবা নামে একটা ছেলে আছে, বাচ্চাটা খুব বুদ্ধিমান বস, ওকে দিয়েই শুরু করা যাক। আপনি ডেকেছেন স্যার? হ্যাঁ শিবা, এনারা স্টুডেন্টদের সাহস আর বুদ্ধিমত্তার টেস্ট নেবার জন্য ট্রেজার হান্ট কম্পিটিশন করতে চলেছেন, আর প্রত্যেকটা স্কুলকেই একের পর এক সুযোগ দিচ্ছেন। আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কিছু স্টুডেন্টের নাম চেয়েছি যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। তো উনি আমাদের তোমাদের নাম দিলেন। তোমাদের একটা ম্যাপ দেওয়া হবে। মুরুড ফোর্টে গিয়ে ওই ম্যাপে দেওয়া সূত্র দেখে তোমাদের গুপ্তধন খুঁজে বের করতে হবে। বলো, করতে পারবে? ওকে স্যার, আমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করব। এই হলো সেই ম্যাপ, আর এতে দেওয়া আছে সূত্র। আমরা তোমাদের মুরুড ফোর্টে 2 দিনের জন্য রেখে দেব। ইউ আর অন ইওর ওন। কেউ তোমাদের সাহায্য করবে না, ঠিক আছে? যদি চাও তাহলে ইন্সপেক্টর লাড্ডু সিংকেও সঙ্গে নিয়ে যেতে পারো। ওকে স্যার, আমরা গুপ্তধন খুঁজবো। এই ম্যাপ থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না। চলো দেখি এই ম্যাপের মানেটা কি। আচ্ছা, দিলের সিং সঙ্গে করে বাচ্চা নিয়ে এসেছে, সাথে একটা ইন্সপেক্টরও আছে। এক্ষুনি বলছি ওদের। হ্যাঁ, এগুলো আবার কি? শিবা, এতে তো লেখা আছে যে ফিরে যাও। চলো চলো, আমরা বরং তাহলে ফিরেই যাই। না লাড্ডু সিং স্যার, আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি। কিন্তু এটা তো আগেকার যুগের তীর, আগেকার যুগের লোকেরা এটা রক্ষা করছে। কিন্তু এটা তো শুধুমাত্র কম্পিটিশন, তাই না? এখানে কি আসল গুপ্তধন থাকবে? না আদি, হতে পারে এটাও একটা কম্পিটিশনের অংশ, যাতে আমরা ভয় পেয়ে পালিয়ে যাই। দেখো, কোনো তীর তো আমাদের লাগলো না। আমরা গুপ্তধন খুঁজেই ছাড়বো। আমাদের শুধু ক্লু খুঁজে বার করতে হবে। আরে এরা কি ধরনের বাচ্চা? এরা তো ভয়ই পায় না। এটা কোনো আর্থকুয়েক নয়, এটা একটা বড় বোল্ডার। আরে আরে সবাই তাড়াতাড়ি পালাও, সবাইকে পিছিয়ে দেবে। শিবা, দেখো
দেখো এখানেও কিন্তু লেখা আছে ফিরে যাও, ফিরেই যাওয়া যাক। চলো চলো ফিরে যাওয়া যাক। না, রক্ষকরা লিখেছে ফিরে যাও, তার মানে পুরনো যুগের লোকেরা এখনো গুপ্তধন রক্ষা করে আসছে। এটা কোনো কম্পিটিশনের পার্ট হতে পারে না। হয়তো কোনো রাইভাল স্কুল চায় না আমরা এই কম্পিটিশনে জিতি, আর তাই আমাদের ওরা এখান থেকে তাড়াতে চায়। আর তা না হলে এখানেই রয়েছে আসল গুপ্তধন। যে কোনো অবস্থায় আমরা ওই গুপ্তধন খুঁজে বের করব। ওহো, এরা দেখছি এইভাবে যাবে না তো, অন্য কিছু ভাবতে হবে। কি করছো আঙ্কেল? শিবা, এই ম্যাপটাকে বাঁচাও দেখি। এই নাও ম্যাপ, এবার খুঁজে নাও গুপ্তধন নিজেরাই। এই হলো ম্যাপের টুকরো, যার দরকার নিয়ে নাও। তার মানে হলো এখানে গুপ্তধন সত্যিকারের আছে, আর কেউ তো আছে যে চায় না যে আমরা গুপ্তধন খুঁজি। এই বাচ্চাগুলো দেখছি অসাধারণ, এরা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে। এই ময়ূরটার কি মানে? দেখো, এখানে কিছু চকচক করছে, আর এখানে সবুজ পুকুর, আর ময়ূরটার পেটেও লাইট গ্লো করছে। মানে এখনো এই পুকুরের মধ্যেই সোনা লুকোনো আছে। তার মানে হলো এই পুকুরটাতেই সোনা রয়েছে। শেষ পর্যন্ত আমরা জায়গাটা পেয়ে গেলাম। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা দেখছি গুপ্তধন খুঁজে পেয়ে গেছো। যে কাজটা আমরা করতে পারিনি সেটা তোমরা করে দিলে। ও, তার মানে কম্পিটিশনের বাহানায় আমাদের গুপ্তধন খোঁজালে। কিন্তু এইগুলো তোমরা পাবে না, এগুলো সব লাড্ডু সিং স্যার নিয়ে যাবেন। লাড্ডু সিং স্যার, আপনি এইসব গুপ্তধন নিয়ে গিয়ে সরকারি খাতায় জমা করুন। ডিলের আঙ্কেল, এই সব গুপ্তধন সরকারের, বুঝেছেন? সরকারের। ঠিক বলেছো শিবা, আমি থাকতে এটা কেউ নিতে পারবে না। এই গুপ্তধন সরকারের সম্পত্তি। ইয়েস। আচ্ছা, তাহলে তুমি আটকাবে, আর এই ছোট ছোট পুচকেরা আমাদের আটকাবে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ধরো ধরো ওকে, ধরে নিয়ে এসো, ধরো।
লাড্ডু সিং স্যার এই পালাচ্ছে, ধরুন একে। আঙ্কেল, এটা আপনি রাখুন। লাড্ডু সিং স্যার, সবাইকে নিয়ে যান। শিওর শিওর শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ও লাড্ডু সিং স্যার, গুপ্তধন না এদেরকে অ্যারেস্ট করুন। ও হ্যাঁ, গুপ্তধন পাবে সরকার আর এরা পাবে সরকারি জেল উইথ তন্দুরি ডান্ডা। কালকে আমি আপনাদের রাজার সেই ট্রেজার টাওয়ারে নিয়ে যাব। ট্রেজার টাওয়ার শুধুমাত্র 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। তার মধ্যে রাজার অনেক দুর্মূল্যর সম্পত্তি রয়েছে, যেখানে ডায়মন্ড, গোল্ড, এইরকম নানা রকম ট্রেজার্স রয়েছে। আচ্ছা, তাহলে তো ওখানে অনেক সিকিউরিটি থাকবে। হ্যাঁ, সেখানে 24x7 সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, যেখানে সামান্য পিঁপড়েও ঢুকতে পারে না। সি ইউ টুমরো মর্নিং 9:30। আরে কি ফালতু সিকিউরিটি! দেখো, দুজন গার্ড একসাথে দরজা ক্রস করে টাওয়ারের অন্য দিক পর্যন্ত যায়। ফেরত আসতে ওদের দুজনেরই 10 সেকেন্ড করে লাগে। 10 সেকেন্ডে তো চোর দরজাটা খুলে ভিতরে চলে যাবে। ইম্পসিবল স্যার, ইম্পসিবল। লাড্ডু সিং স্যার, আপনি তো কমান্ডার ট্রেনিং নিয়েছেন, ওনাকে দেখিয়ে দিন যে 10 সেকেন্ডে কি হতে পারে। চুপচাপ আমি দরজাটা খুলে ফেলি, তাহলেই ওদের সিকিউরিটির দৌড় বোঝা যাবে। আরে এটা তো ডেমো ছিল, ডেমো। শিবা বাঁচাও, গাইড বাঁচাও। আরে এনাকে ছেড়ে দিন, ইনি হচ্ছেন ইন্সপেক্টর লাড্ডু সিং। আপনাদের সিকিউরিটি টেস্ট করছিলেন। উই আর সরি স্যার, ইউ মে গো। আরে যাওয়ার মতো অবস্থা রেখেছো নাকি? টাইগার ভীষণ খুশি। এইবার আর আমার সারা জীবনে চুরি করার কোনো দরকারই পড়বে না। চলো শিবা, ফোর্টের ওই দিকটা গিয়ে দেখি। ওকে রেবা। হ্যাঁ, এত রাতে ফোর্টের মধ্যে কে? রেবা, একটু দেখো তো, আমি টাওয়ারের রোশনদানের লাইটে একটা শ্যাডো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও শ্যাডো দেখতে পেলাম। ওখানে কেউ আছে? ওখানে ভিতরে কোনো গার্ড থাকে নাকি? না, আরে গেট বন্ধ থাকে, ভেতরে কেউ ঢুকতে পারে না। কিন্তু ওখানে তো একটা শ্যাডো দেখা যাচ্ছে, দেখুন। আরে হ্যাঁ, আমিও তো শ্যাডো দেখতে পাচ্ছি। সত্যি তো ভেতরে কেউ আছে মনে হচ্ছে। চোর, 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 চোর! যদি সামনের দিক থেকে কেউ না আসতে পারে, তাহলে ও নিশ্চয়ই পিছন থেকে ঢোকার কোনো রাস্তা তৈরি করেছে। ওখান থেকেই ও পালাবে, আমি জানি। আরে অ্যালার্ম বাজলো কি করে? এখানকার লোকেরা জানলো কি করে? ওয়েল টাইগার,
পালাবার সময় হয়ে গেছে কিন্তু। আরে এটা কে রে? একটা বাচ্চা একলা তো হতে পারে না, এর পেছনে হয়তো আরো অনেক লোক রয়েছে। এবার আমায় অন্য দিক দিয়ে পালাতে হবে। হ্যাঁ, আরে ও তো নিচে লাফিয়ে পড়লো। ও সবজি কি হলো? আরে ও তো নিচে ভ্যালিতে লাফিয়ে পড়লো। সবজি, ও এখান থেকে নিচে লাফ দিলে ও কিছুতেই বাঁচবে না। এখান থেকে নিচের দূরত্ব প্রায় 1000 ফুট। অত জানি না, কিন্তু আমি ওকে নিচে লাফাতে দেখেছি। কিন্তু ওপরে উঠলো কি করে? কিন্তু এখানে নিচে থেকে ওপরে ওঠার কোনো রাস্তাই তো নেই। আমি যাচ্ছি ওকে খুঁজতে। না, রাতের বেলা জঙ্গলে যাওয়া একদম ঠিক হবে না। ওখানে সিংহ, চিতার মতো ভয়ঙ্কর সব জীবজন্তু আছে। আমরা সকালবেলা চেক করে দেখব। গাইড বাবু, আমাদের গ্রামে যখন কোনো পশুদের ধরা হয় তখন আমরা 3 দিক থেকে হাঁক ডাক শুরু করে দিই, ঢাক ঢোল বাজাতে শুরু করি, যাতে ওই পশুটা চতুর্থ দিকে পালায়, যেখানে আগে থেকে জাল বাঁধা থাকে, আর ওই পশুটা ধরা পড়ে যায়। ভেরি গুড আইডিয়া। কাল আমরা জঙ্গলে গিয়ে 3 দিক থেকে হাঁক ডাক করবো। চতুর্থ দিকে একটা গভীর ঝিল আছে, যেখানে গিয়ে ও ফেঁসে যাবে আর কিছুতেই পালাতে পারবে না। আদি, ইউ আর জিনিয়াস। সে তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু আমি কখনো শো অফ করিনি। আরে সিপাহীরা এখানে এসে পৌঁছবার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। কে যেন ছিল ওখানে? না, বোধহয় আমার মনের ভুল। যাকে ছেড়ে দাও। লাড্ডু সিং স্যার, আপনি কোথাও চোরটাকে দেখতে পেলেন? শিবা, আমরা তো কিছু দেখতে পাইনি। তুমি কিছু পেলে? কি হয়েছে লাড্ডু সিং স্যার? শিবাও বলছে যে ও চোরকে দেখতে পাইনি। ওই চোরটাকে কোথাও দেখা যাচ্ছে না। মনে হয় ও এখান থেকে চলে গেছে। চোর এই জঙ্গল থেকে কিছুতেই পালিয়ে যেতে পারবে না। সামনে একটা খুব গভীর ঝিল আছে, যেটাকে ও কিছুতেই পার হতে পারবে না। আমরা ওকে যে স্টাইলে ঘিরে ফেলেছি, আমরা ওখানে গিয়ে ওকে কর্ডন করে ফেলতে পারবো। ইয়েস। আরে এইভাবে কি করে পার হয়ে গেল? ওর কাছে এমন কি জিনিস আছে বলুন তো? কোনো ব্যাপার না, আমি যাচ্ছি ওর পিছনে। আরে এই ছেলেটা সাইকেলটা উড়িয়ে নিয়ে আসছে, এমন কি জিনিস রে? আরে সাইকেলটা তো পুরো ড্যামেজ হয়ে গেল। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে ওই চোরটা পালিয়ে যাবে। বুস্টার অন করি। ব্যাস, এবার শুধু আমি এই নদীটা পেরিয়ে গেলেই আর কারোর আমাকে ধরে ফেলার সামর্থ্যই থাকবে না।
কি করছো পুচকে? আমাকে ছেড়ে দাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই দেখুন, এটা একটা লেজার রোপ গান। এটার সাহায্যে ও সব জায়গায় পৌঁছে যেত। লাড্ডু সিং স্যার, নিয়ে যান ওকে, আর এমন জেলে ওকে আটকে রাখুন যেখান থেকে ও বেরোতে না পারে। আমি ওকে জেলের মধ্যেও লেজার রোপ দিয়েই বেঁধে রাখবো, যাতে ও কিছুতেই পালাতে না পারে। আরে এই সব কি হচ্ছে? আরে কি করছো? এই পুচকে, সরে যাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। তোমাকে দেখে নেব। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারা এই লোকগুলো? এরা সব ঠাকুর হয়রান সিং এর লোক। হয়রান সিং এদের সবাইকে বিদ্যুৎ চুরির জন্য মই দেয়, লোকের বাড়িতে লাগাতে নিজের মিটার দেয়। লোকেরা যতটা বিদ্যুৎ ব্যবহার করে তার চার্জ হয়রান সিংকে দিতে হয়। তার মানে হলো বিদ্যুৎ চুরি করে বেআইনি ভাবে টাকা কামাচ্ছে, সরকারকে কিচ্ছু দিচ্ছে না। না, কিচ্ছু দেয় না ও। আমি সরকারের পক্ষ থেকে বিল চাইতে এসেছিলাম, তাই ওরা আমার এই অবস্থা করেছে। আরে এটা তো একদম ঠিক নয়। আপনি চিন্তা করবেন না, আপনি 10 পর্যন্ত গুনুন। লাড্ডু সিং স্যার ওনাকে ধরে এখানে নিয়ে আসবেন। উনি কমান্ডো ট্রেনিং নিয়েছেন যে। ঠিক আছে, 1 2 দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি। 4 5 শিবা, শিবা ভীষণ পিটিয়েছে গো ধরে। কি হলো? কুচিয়ে পাঞ্চ মেরেছে। কোনো ব্যাপার না, আমি গিয়ে দেখছি। আপনি এইখানেই দাঁড়ান। হয়রান সিং, তোমার লোকেরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সরকারি কর্মচারীকে মেরেছে। ওদের আমাদের হাতে তুলে দাও। ওই তোমাদের হাতে তুলে দেব? আরে দেখো, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ওই পুচকে,
তুমি হয়রান সিং এর সামনে দাঁড়িয়ে আছো, ঠাকুর হয়রান সিং এর সামনে, আর ওনাকে তুমি বলছো ওনার লোকেদের তোমার হাতে তুলে দিতে। এবার দেখো আমি কি করি। খুব জোরে মেরেছে। ফায়ার! শিবা পালাও! আরে এ তো দেখছি সাইকেল শূন্যে ভাসাতে পারে। এবার কি করে ধরবো ওকে? লাড্ডু সিং স্যার, আমাদের তো কিছু করতে হবে। বলো কি করব? যদি একটা লোক হতো, রোগা পাতলা লোক হতো, না হয় অ্যারেস্ট করে নিতাম। ওর কাছে তো বুনো মোষের মতো লোকেদের একটা গ্যাং আছে। আরে বুনো মোষের কথা শুনে মনে পড়লো, আমার দাদু আমাকে অনেক গল্প শোনাতেন যে বুনো মোষ সবসময় দল বেঁধে থাকে যাতে ওদের শিকার করা কঠিন হয়। তো যখন সিংহ শিকার করতে চায় তখন সে একটা মোষকে দল থেকে আলাদা করে দেয়, আর তখন সিংহ তাকে একা পেয়ে শিকার করে। আদি, ইউ আর জিনিয়াস! তুমি তো প্রবলেমই সলভ করে দিলে। এমনিতেও আমি একজন জিনিয়াসই, কিন্তু এখন আমি কি করলাম? জলের মতো পরিষ্কার। আমি হ্যারান সিং এর সবকটা বুনো মোষকে ধরে নিয়ে চলে যাব, তারপর শিবা ওকে আর ওর দলের লোকদের এক এক করে ধরে পেটাবে, রাইট? আদি, আরে তার মানে হলো বন্দুকধারী লোকগুলোকে ওর থেকে দূরে সরিয়ে দিলে ওর পাওয়ার কমে যাবে। আমার কাছে একটা প্ল্যান আছে। আরে ওই পুলিশের লোকটার বাচ্চারা আবার চলে এসছে। ধরো ধরো ওদেরকে। আরে হলোটা কি? এত চিৎকার চেঁচামেচি কিসের? আরে ওই পুলিশ ইন্সপেক্টর এসেছিল, আমাদের লোক ওকে তাড়া করছে। ওকে একদম ছাড়বে না, পালাতে যেন না পারে। ঠিক বলেছেন, আজকে আর কেউ বাঁচবে না হয়রান সিং বাবু। ওর এত সাহস যে তুমি ঠাকুর সাহেবকে মারবে। ঠাকুর সাহেব, আপনি কি একা একা লড়ুন ওর সঙ্গে? আরে ভিতর ডিম কোথাকার, ওই আজ তোকে আমি শেষ করে তবেই ছাড়বো পুচকে। পুচকে বলো না কাকা। আজ তোমাকে বুঝিয়ে দেব যে আমি কে। আরে পালোয়ান আঙ্কেল, ওই লাঠিটা এদিকে দাও, এদিকে দাও, এদিকে দাও। ফাইট সমানে সমানে হওয়া উচিত না? হ্যাঁ। আরে বস, আরে বস আমাকে মারবেন না, খুব লাগছে, ছেড়ে দিন আমাকে বস, ছেড়ে দিন আমাকে। এক্ষুনি ওকে আমি তাড়াচ্ছি। এবার হবে আসল মজা। আমি আর কোনোদিন মারবো না ওকে।
You are all out. দাঁড়াও। আরে এই না, আরে 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 নো ডান্সিং, নো ডান্সিং। বাইক ডান্স বন্ধ। আরে গাড়ি টেরি বেগে চলছে কেন রে? আরে বাবা রে! বেঁচে গেছি, বেঁচে গেছি। তোমার তো এই হুকওয়ালা লাঠিটা হেভি সুন্দর, আমিও একটু এটা ইউজ করে দেখি। হেই, এই থাক, এই থাক, এই আন্না! আরে আমার লোকজন সব গেল কোথায়? ওদের ডাকো। এত দিন ধরে খাইয়ে খাইয়ে ওদের পালোয়ান বানিয়েছি কেন? সমস্ত লোক এসে গেছে। মানুষদের ভয় দেখানোর অপরাধে, বিদ্যুৎ চুরি করার অপরাধে, আর রিপোর্টে এটা লিখে দেবে যে এটা লাড্ডু সিং এর অপারেশন ছিল, যে এটা লাড্ডু সিং এর অপারেশন ছিল। বেরোতে দাও একবার জেল থেকে, তারপর দেখে নিচ্ছি তোমাকে। আরে না 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 না, জেল থেকে ছাড়া পাবার পর এর সাথে দেখা করো। হ্যাঁ, আজকের সকালটা ভেদাস সিটির জন্য রোজকার মতো নয়। শহরে একটা জায়ান্ট মাঙ্কি চলে এসেছে, যে শহরে ঘুরে ঘুরে শহরটাকে তোলপাড় করে দিচ্ছে। কেউ এটা জানে না যে এত বড় মাঙ্কি এলো কোথা থেকে। শহরে ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ওই দেখো, শহরে আবার বিপদ এলো। এবার আসবে লাড্ডু সিং। স্বাগত জানাবার জন্য ব্যবস্থা করো। শিবার দিদা, ছাড়ো না এসব। বেদাস সিটিতে যদি কিছু প্রবলেম হয় আর লাড্ডু সিং সাহায্য চাইতে যদি এখানে চলেও আসে, তাহলে অসুবিধাটা কোথায়? মাঙ্কি 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 এসেছে, সবাই পালাও। শিবা, আমি লাড্ডু সিং গো, লাড্ডু সিং। শিবা, তাড়াতাড়ি কিছু করো, বাইরে সিচুয়েশন একেবারে আউট অফ কন্ট্রোল। পুরো পুলিশ ফোর্স মিলে কিছু মাঙ্কি করতে অথচ পারছে না। কথা বলছে, কিন্তু কার সাথে? আচ্ছা, ও দেখতে হয় ব্যাপারটা। তাড়াতাড়ি চলো। একে তো মেরে মেরে করাতে হবে, যাতে আর দ্বিতীয়বার না আসে। এটা তো লাড্ডু সিং এর গলা। আমি জানতাম এই মাংকিটা নকল, আমি বলেছিলাম তো। আরে রেবাকে তো কোলে তুলে নিয়ে চলে গেল। রেবা! আদি, ইয়োনি, আমায় বাঁচাও! কেউ বাঁচাও ওই মেয়েটাকে, বাঁচাও ওকে। ছাড়ো আমায়! শিবা!
না না না, প্লিজ ওকে মারবেন না। ওই মাঙ্কিকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি। একটা মিস ক্যালকুলেশনের জন্য এইরকম একটা কেস ঘটে গেছে। আমি ওকে শান্ত আর শক্তিশালী বানাতে চেয়েছিলাম, কিন্তু ও ভায়োলেন্ট হয়ে গেছে। কিন্তু স্যার, আপনার এই বিগড়ে যাওয়া এক্সপেরিমেন্ট ততক্ষণ এই ভেদাস সিটিকে হয়তো শেষ করে দেবে। প্রবলেমটা তো সত্যি অনেক বড়, কিন্তু ওটাকে যে কোনো ভাবেই হোক কন্ট্রোলে আনতে হবে। এরকম প্রবলেম তো আমাদের গ্রামে একটা সামান্য ব্যাপার। একবার আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর নেকড়ে এসেছিল। লোকেরা তাকে ধরার জন্য অনেক দৌড়ঝাঁপ করলো, কিন্তু কেউ সফল হলো না। তারপর একটা লোকের মাথায় বুদ্ধি এলো, তখন সে নিজে নেকড়ে সেজে একটা জায়গায় বসে পড়লো। যখন আসল নেকড়েটা ওখান দিয়ে যাচ্ছিল, তখন সে ভাবলো ওই নেকড়েটাও তো আমারই মতন। যখন সে নকল নেকড়ের কাছে গেল, তখন সেই লোকটা ওই নেকড়েটার গায়ে জাল ফেলে দিল আর ওকে ধরে ফেললো। ওয়াও আদি, হোয়াট আ ব্রিলিয়ান্ট আইডিয়া। আদি, তার মানে তুমি বলতে চাইছো ওই জায়ান্ট মাঙ্কির কাছে মাঙ্কি সেজেই যেতে হবে, তাই তো? কিন্তু তার জন্য তো আমাদের ভেবেচিন্তে প্ল্যান করতে হবে। কোনো কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই শিবা। লাড্ডু সিং স্যার, আপনি কি করছেন? আমি তোমাদের এইটা জানাতে এসেছিলাম যে আমি মাঙ্কি সেজে ওই জায়ান্ট মাঙ্কির সামনে যাচ্ছি। তারপর আমি ওকে ঠিক ধরে ফেলবো। লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি। কেমন লাগলো আমার আইডিয়া? হাই, বলো 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 বলো। লাড্ডু সিং স্যার, শুনুন তো, দাঁড়ান একটু। না 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 না, শিবা, এটা থামবার সময় নয়, কিছু করে দেখাবার সময় এসে গেছে। আমি ওই জায়ান্ট মাঙ্কিটাকে বুঝিয়ে দেব যে এখান থেকে 50 কিলোমিটার দূরে যদি কোনো মাঙ্কি হুড় 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 হুড়দাঙ্কা শুরু করে, তখন বাকি মাঙ্কিরা বলে হুড় 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 হুড়দাঙ্গা করো না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। হেই, শিবা বাঁচাও! শিবা, এখানে লেগেছে, ওদিকেও লেগেছে, কে জানে আরো কোথায় কোথায় লেগেছে। শিবা, এই মাঙ্কিটাকে মাঙ্কি সেজে ধরার এই আইডিয়াটা তো পুরো ফেল হয়ে গেল। লাড্ডু সিং স্যার, আমাদের কিছু তো একটা ভাবতে হবে। এমনিতেও আমার একটা কথা বারবার মনে পড়ছে যে নিউজ ক্লিপস অনুযায়ী যখন থেকে ওই মাঙ্কিটা তাণ্ডব শুরু করেছে, ও বারবার জলের দিকে কিন্তু যাচ্ছে। আচ্ছা, ওর তেষ্টা পায়নি তো? সায়েন্টিস্ট স্যারের কাছে যেতে হবে। স্যার, যতবার আমি দেখেছি ওই জায়ান্ট মাঙ্কি বারবার জলের দিকে যাচ্ছে। আচ্ছা, ওর তেষ্টা পায়নি তো? আপনি ওকে জল কেন দিচ্ছেন না? কারণ এই ইনভেনশনে জল তেষ্টা একটু বেশি পায়, তাই সবাইকে আমি বলে রেখেছি যেখানে জল আছে ও সেখানে অবশ্যই যাবে, তখন ওকে ধরা যেতে পারে। স্যার, এটাই তো আপনি ভুল করছেন। ওর তেষ্টা পেয়েছে, আরো জল পাচ্ছে না, তাই ও রাগের মাথায় সবার ক্ষতি করছে। কিন্তু শিবা, যদি ওকে জল খাইয়ে দেওয়া হয় তাহলে তো ওকে ধরতে পারা খুবই শক্ত কাজ হয়ে যাবে। নো স্যার, জল তো শীতল, সবাইকে ঠান্ডা করে দেয়। আমাকে একটা সুযোগ দিন। জল দেওয়া শুরু করুন। শিবা, তুমি মোটেও একা নও, আমিও আছি তোমার সঙ্গে।
এই সব করতে গিয়ে শিবা নিজেই বিপদের মধ্যে না পড়ে যায়। ভালো লেগেছে বন্ধু? এবার আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। শিবা, আমি এই ব্যানানার মধ্যে অ্যান্টিডোট ইঞ্জেকশন করে দিয়েছি। যে কোনো প্রকারে মাঙ্কিকে এটা খাইয়ে দাও তুমি, তাহলে ও ঠিক হয়ে যাবে। অল দ্য বেস্ট শিবা। শিবা, ওই মাঙ্কিটার স্ট্যাটাস আপডেট কি আমাকে একটু জানাও প্লিজ। স্ট্যাটাস আপডেট, শিবা বাদরকে কলা খাওয়াচ্ছে। বন্ধু ভালো করে ধরে বসো, আমরা নিচে যাচ্ছি কিন্তু। সরি চিকি, আমি তোমাকে একটু হেলদি বানাতে চেয়েছিলাম, কিন্তু আমার একটু গোলমাল হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ শিবা, তুমি আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিলে। মানুষই হোক বা অ্যানিম্যাল, ভালোবাসা দিয়েই সবাইকে জয় করা যায়। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.